যা ঘটেছে সরাসরি তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষের পরিকল্পনায়, কুণাল ঘোষের নেতৃত্বে আইনজীবীদের ওপর আক্রমণ, আইনজীবীদের ভয় দেখাবার চেষ্টা, তার মাধ্যমে গোটা বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার এবং কলঙ্কিত করার চেষ্টা যা হয়েছে গত পরশুদিন আপনারা দেখেছেন, এটা অত্যন্ত নিন্দনীয়। ওরা ভেবেছিলেন ভয় দেখিয়ে আইনজীবীদের ভয় পাইয়ে দেবেন। ওরা জানে না পশ্চিমবঙ্গের আইনজীবীদের, তারা গুন্ডামি এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবার শপথ নিয়েছেন, লড়াই করে যাবেন। পুলিশকে নিষ্ক্রিয় করে আইনজীবীদের দমানো যায় না, সেই ঘটনাটা সেদিন প্রমাণ হয়েছে। चार घंटा धरे पुलिशকে দোষী রাখা হলো কেন? রাজ্য প্রশাসন জবাব দাও। 4 ঘন্টা ধরে এক শিক্ষাকে দোষী রাখা হলো কেন? অপদার্থ মুখ্যমন্ত্রী জবাব দাও। অপদার্থ মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করতে হবে। মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করতে হবে। দুর্নীতিকারী মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করতে হবে। আইনজীবীদের মিছিল, যে মিছিল কলকাতা হাইকোর্টের দিকে থেকে শুরু হয়েছে, এই মিছিল এগিয়ে চলেছে বিভিন্ন জায়গা জুড়ে। করলেন যারা এই কাণ্ড ঘটালো তারা আর জীবনে এই চাকরি, কোনো চাকরি পাবে না, এই চাকরি তো ছেড়ে দিল। এটা ক্রিমিনাল অফেন্স করেছে। এটা আপনারা দেখুন, যারা এই ঘটনা ঘটালেন কুণাল ঘোষের কথায় বা মমতার কথায়, ওরা আপনাদের কোন ফাঁদে ফেললো? এই ভিডিও ফুটেজ দেখানোর পর সারা পৃথিবীতে কোনো জায়গায় কোনো সরকারি চাকরি আপনারা আর পাবেন না, এটা নিশ্চিত হয়ে গেছে সেদিনকেই। যা খুশি করে নিন, আপনারা সরকারি চাকরি পাবেন না, পরীক্ষাও দিতে পাবেন না। আপনারা যা ঘটনা ঘটিয়েছেন নক্কারজনক শুধু নয়, আর যদি আপনারা এটা না বলেন কারা আপনাদের এখানে পাঠালো, তাহলে কিন্তু আপনাদের কপালেই বিপদ নাচছে। কুণাল ঘোষ, মমতা ব্যানার্জি বাঁচাতে পারবে না। নিষ্ক্রিয়তা নিয়ে কি বলবেন? সেদিনের চোখের সামনে দেখা গেছে এই নিষ্ক্রিয়তায় তারা যদি 4-5 ঘন্টা ধরে এই ধরনের ঘটনা ঘটে সুযোগ দিয়ে দেয়, তাহলে বুঝতে হবে পুলিশ এই ঘটনা ঘটিয়েছে। কারা এইরকম একটা জায়গাতে 5টা লোক বসতে গেলে পুলিশ এখানে হই হই করে? এটা 144 আছে, হাইকোর্টের আশেপাশের জায়গা, কিন্তু আমরা দেখেছি গত কয়েকদিন ধরে এই জায়গাকে ডিস্টার্ব করবার চেষ্টা করা হয়েছে। এবং আমি বলেছি যে এই ঘটনা যারা ঘটিয়েছেন, আর কিছুকাল আগে জাস্টিস মান্তার ছবি দিয়ে যারা পোস্টার লাগিয়েছিলেন, বোথ অফ দেম আর সিমিলার পারসন, সেম পারসন। মিলিয়ে নিন, দুটো ক্ষেত্রে প্ল্যানিং একই ব্রেনের মাথা থেকে হয়েছে বা একই মাথাদের মাথা থেকে এসেছে। হাইকোর্টের উদারতা কি কারণ, মানে দায়ী করা যায় কি কারণ? আমি কাউকে দায়ী করবো না। দায়িত্ব যার উপর দায়িত্ব আছে, সংবিধান আইনের শাসন রক্ষা করবার দায়িত্ব সরকারের উপর দিয়েছে। সরকারের অপদার্থতা আমরা হাইকোর্টের কাছে নিয়ে গেছি, হাইকোর্টে মামলা চলছে, সেই মামলার রায় আসবে। এটা অপদার্থতা সরকারের, চোখের সামনে সেটা দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট যদি ফেল করে তাহলে সেই গভর্নমেন্টকে শায়েস্তা করতে হয়, শায়েস্তা জনগণকে রাস্তায় নেমে করতে হবে। অবশ্যই চোর মমতা ব্যানার্জিকে বাঁচানোর চেষ্টা করছে, তাকে ভাঙবার চেষ্টা করছে। সাধারণ মানুষ যাতে ভয় পায় মমতা তাই চেষ্টা করছে। জেলে যাবার আগে মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে মমতা। 144 ধারা জারি করা অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভার সামনে মঞ্চ বেঁধে আন্দোলন করেছিলেন। করে তো, রাজভবনের সামনে সব জায়গাতে বেআইনি করে, আর জনগণের প্রতিবাদ করতে গেলে সেখানে লাঠিচার্জ করে। এটাই মমতার সরকার। বিচার ব্যবস্থার উপরে এই কুণাল চোর মমতার এই আক্রমণ মানছি না, মানবো না। বিচার ব্যবস্থার উপরে কুণাল চোর মমতার এই আক্রমণ মানছি না, মানবো না। আইনজীবীদের উপর আক্রমণ, প্রশাসন জবাব দাও। আইনজীবীদের উপর আক্রমণ, প্রশাসন জবাব দাও। জবাব দিতেই হবে।
আইনজীবীদের উপর এরকম আক্রমণ আমরা মানছি না, মানবো না। এই আক্রমণ চলছে না, চলবে না। আর এই ঘটনা একেবারেই ব্যতিক্রমী ঘটনা। কলকাতা হাইকোর্টের ইতিহাসে এমন ঘটনা কখনো ঘটেছে বলে আমরা জানি না, যেখানে আইনজীবী যে কোনো পক্ষের হয়ে দাঁড়াতে পারে, আর যে কেউ মামলা জিততে পারে, যে কেউ মামলা হারতে পারে। কে মামলা হারবে, কে মামলা জিতবে তা নির্ভর করে জাজ কার পক্ষে রায় দিচ্ছেন। এখানে আইনজীবীদের কোনো হাত থাকে না। কিন্তু যদি পক্ষে রায় না যায় তাহলে বিচারপতিকে আক্রমণ করতে হবে, যদি পক্ষে রায় না যায় তাহলে আইনজীবীকে আক্রমণ করতে হবে। এমন ঘটনা আমাদের কলকাতা হাইকোর্টের ইতিহাসে কখনো আমরা দেখিনি। এই নজিরবিহীন ঘটনা ঘটেছে। আর এই ঘটনা ঘটেছে এই কারণে, কারণ আমার এক সাথী বন্ধুর কাছ থেকে জানতে পারলাম 1 মাস আগে এই আক্রমণের ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা জানিয়ে তারা হেয়ার স্ট্রিট থানায় একটা অভিযোগ দায়ের করেছিল। সেই অভিযোগ পাওয়ার পরও আমরা দেখেছি 4 ঘন্টা আইনজীবীরা তাদের নিজেদের যে চেম্বার সেখানে আটকে ছিলেন। তার কারণ তাদেরকে অবস্থান করতে দেওয়া হয়েছিল যাদের পক্ষে রায় যায়নি। সেখানে তারা অবস্থান করতে গিয়ে বিচারপতি ছবির উপরে থুতু ফেলেছে। সেখানে তারা অবস্থান করতে গিয়ে বিচারপতি ছবি মারিয়েছে। তারা বিচারপতির বিরুদ্ধে কুৎসা রটিয়েছে। এমন ঘটনা ঘটছে তার কারণ এইখানে যে সরকার আছে সেই সরকার এই ঘটনাকে মদদ দিচ্ছে। এই সরকারের শীর্ষে যিনি আছেন সেই মুখ্যমন্ত্রী এই ঘটনাকে মদদ দিচ্ছেন। আপনারা জানেন যে এই ঘটনার পরপরই এইখানে শাসক দলের যে স্পোকপারসন কুণাল ঘোষ তিনি একই সুরে কথা বলেছেন, বলে বুঝতে অসুবিধা নেই যে সরকার পক্ষের ইন্ধন ছাড়া এই ধরনের ঘটনা ঘটেনি। আমরা দেখেছি যে শিক্ষকরা যখন তাদের ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নেমেছে, যোগ্য শিক্ষকরা বলেছে তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে, সেই চাকরিতে পুনর্বহাল তো করেনি। তাদের টেন্টেড আনটেন্টেড লিস্ট তালিকা প্রকাশ করেনি। অথচ তারা যখন প্রতিবাদ করতে গেছে তাদের বুকে লাথি মেরেছে। আর যখন আইনজীবীরা এই মামলা অংশগ্রহণ করেছে, তাদের যখন চেম্বার তারা ঘেরাও করেছে, তখন পুলিশকে আমরা দেখেছি নীরব দর্শকের ভূমিকায়। 4 ঘন্টায় আজকে আমরা আদালত থেকে জানতে পারলাম যে চিফ জাস্টিস এই ঘটনায় ইন্টারভেন করেছেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা এই ঘটনার প্রেক্ষিতে আমরা আইনজীবীবৃন্দ এবং অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের লয়াররাও তারা আমরা কলকাতা হাইকোর্টে অ্যাপ্রোচ করেছে যে এই ঘটনা আদালত অবমাননার শামিল। ফলে এই ঘটনার প্রেক্ষিতে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করতে হবে, তাদেরকে তলব করতে হবে, তাদেরকে তদন্ত করে খুঁজে বার করতে হবে আরো কারা পেছনে কারা ইন্ধন জুগিয়েছে। এই মামলা আদালত গ্রহণ করেছে। আমরা আগামী দিনে কি রায় দেয় নিশ্চয়ই দেখবো, কিন্তু একই সাথে আমরা রাস্তায় থাকবো। আমরা দেখতে চাই যে পুলিশ যারা শিক্ষকদের বুকে লাথি মারে তারা 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 কেন, কার কারণে, কার ইন্ধনে এইখানে অবস্থানরত লোকগুলোকে ব্যবস্থা করে দিয়েছে ত্রিপলানা বারবার হচ্ছে। ফলে এই পুলিশি ইন্ধন ছাড়া এই ঘটনা ঘটতো না। আমাদের সঙ্গে সমস্ত রাজনৈতিক দলের, শাসক দল বাদ দিয়ে, বিজেপি বাদ দিয়ে বাদ বাকি সব যত রাজনৈতিক দলের আছে যারা আমানতকারী যারা সংস্থা, বিভিন্ন সাধারণ মানুষ তারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এই আইনজীবীদের আক্রমণ এই ঘটনার নিন্দা করতে। সমস্ত অংশের আইনজীবী তারা ধর্ম, বর্ণ, ভাষা, রাজনৈতিক দল নির্বিশেষে তারা যুক্ত হয়েছে। কারণ আমাদের লক্ষ্য হচ্ছে এই প্রতিষ্ঠানকে লক্ষ্য করা, এই প্রতিষ্ঠানকে রক্ষা করা। এই আদালত যদি রক্ষা করতে না পারি, জুডিশিয়ারি আমাদের রাজ্যের হাইয়েস্ট কোর্ট, তাহলে বিচার ব্যবস্থা যদি ভেঙে পড়ে তাহলে মানুষ আরো অসহায় হয়ে পড়বে, যেখানে রাষ্ট্র ব্যবস্থা অপরাধকে ইন্ধন যোগাচ্ছে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা রাস্তায় থাকবো, আমরা আদালতে থাকবো।